বাস্তবধর্মী পেইন্টিংয়ের ইতিহাস কিন্তু হাজার বছরের পুরনো। মানুষের চোখ, মস্তিষ্ক, আলো ছায়া বোঝার ক্ষমতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা, এই চারটি বিষয় মিলেই কিন্তু তৈরি হয় বাস্তবধর্মী একটি পেইন্টিং। এখানে মূল উদ্দেশ্যই থাকে বাস্তবতাকে অবিকৃতভাবে প্রকাশ করা এবং দৃষ্টিভ্রম তৈরি করা। যেমন লিওনার্দো দা ভিঞ্চির লেডি উইথ অ্যান এমব্রাইন, আলো ছায়া এবং টোনাল ভ্যালুর অসাধারণ ব্যবহারের কারণেই কিন্তু বাস্তবধর্মী হয়ে উঠেছিল। আবার শিল্পী জোহানেস ভার্মিয়ারের গার্ল উইথ অ্যান পার্ল ইয়ারিং ছবিটি বাস্তবধর্মী হয়ে উঠেছিল কিন্তু নরম আলো আর ফোকাল পয়েন্টের সূক্ষ্ম কৌশলের কারণে। আবার আরেকদিকে দেখলে দেখা যায় শিল্পী রেমব্রান্টের সেলফ পোর্ট্রেটগুলো ইমোশন, গভীর চোখের দৃষ্টি আর টেক্সচারের ব্যবহারের কারণেই কিন্তু রিয়েলিস্টিক হয়ে উঠেছিল। এখানে একটি কি থট হলো, শিল্পী কিন্তু শুধুমাত্র যে নিজের চোখ দিয়ে দেখে একটি রিয়েলিস্টিক পেইন্টিং করে, বিষয়টি সেরকম নয়। এখানে দেখতে হয় মনের গভীর থেকে। এখানে কিন্তু রিয়েলিজমের মূল ভিত্তি হলো অবজারভেশন অ্যান্ড ট্রুথ, অর্থাৎ প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে না পারলে কিন্তু রিয়েলিস্টিক পেইন্টিং করা সম্ভব নয়।